শোল, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এই মাছ ধরার সিস্টেম দেখ। ভাইকে ডুব ধরেছে, দেখুন ডুবছে, না ডুবে যদি লাগাতে পারবে না, যখন ডুবে তুললো দেখুন। এই দেখুন ল্যাটা মাছ, আস্তে 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 যা পড়ে গেল মাছটা। দেখুন মাছ ধরে ফেলেছে, দেখুন তুলছে, দেখুন ওই দেখুন জালিটা। হ্যাঁ তোলো তোলো, ছেড়ে দাও, ছেড়ে মাছ, ছেড়ে দাও। ল্যাটা মাছ, এই দেখুন ল্যাটা মাছ। Welcome to the river fishing Murshidabad. নমস্কার বন্ধুরা, রিভার ফিশিং মুর্শিদাবাদ চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার। এখনই বাবারা ধান ঝরানো হলো। ফিশিং আজকে একটা নতুন ফিশিং দেখাবো আপনাদেরকে। সেই ফিশিংটা দেখে আপনারা কমেন্ট করে জানাবেন যে এই ধরনের ফিশিং এর আগে আপনারা দেখেছেন কিনা। এর সেটআপ কিন্তু পুরো আলাদা, ঠিক আছে? না ছিপ, না সুতো, না বড়শি, না জাল, কিছুই নেই। আর এর কী করে ধরবে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। বাবা আমি এককালীন প্রচুর ধরেছি, তো আপনাদেরকে দেখাবো। এই পুকুরে ধরবে, মানে অ্যাকচুয়ালি কী বলুন তো, গ্রীষ্মের সময় জল যখন মরে যায়, গ্রীষ্মের সময় জল যখন মরে যায়, কম থাকে, তখন যে এই একটা মাছ বসছে ছোটো ঝাঁক, তো তখন ধরা হয় মাছগুলো। মাছ ধরার জন্য যে পলুই বলে, যেটা গোল আকৃতি পলুই হয়, কিন্তু আমাদের পলুই নয়। এই দেখুন এই জিনিসটা, এটা কি বলে তো, জালি বলে, জালি। এই জালি আর লাগবে এটা কি, এটা হচ্ছে সেই আমাদের যে খ্যাপলা জাল থাকে, সেই জাল যখন নষ্ট হয়ে যায়, কাঁটিগুলো কেটে নেওয়ার পরে এই জালকে লম্বা করে কেটে নেওয়া হয়, কেটে নিয়ে পাক দিয়ে দড়ি বানানো হয়। এই দেখুন পাক দিয়ে দড়ি বানানো হয়েছে। এই দড়ি জলে দিলে কিন্তু ভাসে না, ডুবে যায়। আর যখন অল্প জল থাকে, জল গরম হয়ে গেলে পরে এই দড়িটা দেখুন দুইজনা দুই দিকে ধরে আস্তে আস্তে টানবে, দড়িটা যাবে ঠিক মানে পাক লেভেলে, অর্থাৎ মাটির যে নিচে লেভেলে, সেই লেভেলে নিচে নেমে যাবে। আর ওই মাছের গায়ে ঠেকলে মাছ সাট করে সঙ্গে সঙ্গে পাকের মধ্যে বসে যাবে। আর বসে গেলে তখন ওই পলুই নিয়ে, কিংবা এই চাপ জালি বলে, এটাকে মানে চেপে ধরা হয় বলে, চাপ জালি বলে, ওই জালি নিয়ে চেপে দেবে। চেপে দিলে কিন্তু মাছটা জালের মধ্যে পড়ে যাবে। তো এইভাবে অনেক ধরেছি। আজকে প্রথম এলো, আমি বাড়িতে বসেছিলাম, ভাই বলছি দাদা মাছ ধরবো গা। এবার আপনারা জানেন আমি মাছ ধরতে পারবো না, বাট আপনাদের সামনে একটু অন্য স্বাদের ভিডিও হবে বলে আমি অত আগ্রহ হয়ে এলাম আপনাদেরকে দেখাতে, ঠিক আছে? হ্যাঁ, সুন্দর আমের বাগান, আমার সমস্যা হবে না, একদম গাছের পুরো গাছ ভর্তি, একদম পুরো গাছ ভর্তি, পুরো গাছ ভর্তি। এতে মানে এই যা একটু হাওয়া দিলে পরে সারা দিন এখানে বসে থাকা হবে। শুধু পেট ভরে থাকলেই হলো, মন ভরিয়ে দেবে প্রাকৃতিক হাওয়াতে। দেখুন কত সুন্দর সুন্দর বড় বড় আম গাছ। ওই দেখুন আম ধরে আছে, দাঁড়ান দেখাচ্ছি আপনাদেরকে। আম এই যে আম ধরে আছে সব গাছে, আমের বাগান, সব আমের গাছ। এই দেখুন দড়ি, ভাই একদিকে নিল, বাবা একদিকে নিল। ভাই জালিটা ঘাড়ে নিয়েছে, এবার দেখুন কীভাবে ধরবে, আপনাদেরকে সবটাই দেখাবো। মাছ বসলে দেখুন সঙ্গে সঙ্গে বজবজ করে গোল হয়ে বসে যাবে, আর তখনই ওই জালি করে চাপ দিতে হবে। এবার কি, জালিতে যদি এই এক বুক জল হলে পরে কী হয় বলুন তো, এক বুক জল হলে পরে ওই ডুবতে হয়, তখন না ডুবে ধরা যায় না। ওটা আগে অনেক আগে, ওটা লয়, ওটা ছোটো মাছ হতে পারে। চলো 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 চলো, দুই দিকে টানা হচ্ছে, দেখুন দুই দিকে, এইদিকে টানছি বাবা। এটা হতে পারে। এই একটা বজবজ করে বসলো, এই একটা বজবজ করে বসলো, এই সামনে ওখানে বসলো, ওই যে বুটুক আছে ওখানে, ওখানে জল মেলা, দুই দিকে জালের দুই কাঠে পা দেওয়া,
এই এই দেখো একটা এখানে বলুন না পায়ের ছাপটা এটা আছে। বসলে মানে মাছ বসবে এখানে, এখানে মাছ বসবে বন্ধুরা। যেগুলো বজবজ করে বসলে সেটাকে ঢাকলে পরেই মাছ তখন পাওয়া যাবে। দেখুন ভাই ধরছে, মানে জালি তো জলের মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে, এবার মাছটাকে তুলতে হবে। এই সিস্টেমে মাছ ধরা হয়তো আপনারা প্রথম দেখছেন, ইন্টারেস্টিং হবে বলে আপনাদের সামনে নিয়ে এলাম। দেখুন মাছ ধরে ফেলেছে, দেখুন তুলছে, দেখুন ওই দেখুন জালিটা, হ্যাঁ তোলো তোলো, ছেড়ে মাছ, ছেড়ে ল্যাটা মাছ, এই দেখুন ল্যাটা মাছ, ল্যাটা, শোল, মাগুর, মৃগেল, এই দেখুন ভরে দিল। হ্যাঁ, এইভাবে মানে মাছগুলো যখনই বসে যাবে জলে বজবজ করবে আর জালি চেপে ধরতে হবে। জালি হোক, পলুই হোক, পুঁটি মাছ না, পুকুরে পুঁটি মাছ তো আছে না। তো দেখুন এইভাবে ধরা হবে, কতগুলো মাছ হচ্ছে, কি হচ্ছে সবটাই আপনাদেরকে দেখাবো। ওটা নয়, চলো ভাই। বাবা ঘুরুক, তুমি দাঁড়িয়ে যাও। বিশেষ করে ল্যাটা মাছ, শোল মাছ, মাগুর মাছ, এই ধরনের মাছগুলো থাকলে পরে না, তারপরে মৃগেল মাছ, যে মাছটা গায়ে দড়ি ঠেকবে, যে বসে যাবে মাটিতে, সঙ্গে সঙ্গে চাপলে পরে সেই মাছটা পাওয়া যায়। এই একটা বসেছে, ওই একটা বসলো সুন্দর, যেমন বজবজ করছে, ওই যে বজবজ করছে না, ওখানে চাপলে পরেই মাছটা ওখানে কিন্তু পাকের মধ্যে বসে গেছে, বসলে পরে জালি ঢাকা পড়ে গেল, আর ঢাকা পড়ে গেলেই পাওয়া যাবে। পেয়ে গেছে, দেখছেন জালিতে মাছটা ধরতে সুবিধা হয়। এরকম মাছটা, হ্যাঁ, এই দেখুন ল্যাটা মাছ, আস্তে 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 যা পড়ে গেল মাছটা, মাছটার কপালে মরণ নেই, জালিটা রাখতে গেল, মাছটা পড়ে গেল। হ্যাঁ, ঠিক আছে, চলো চলো চলো, আবার হবে। এটা একটু বড় ছিল, দেখুন। ওখানে একটা ঘাট আছে, আগেকার যুগের পুকুর তো বন্ধুরা, গ্রাম বাংলার মানুষ সব এখানে স্নান করতো, কাপড় কাচতো, পাকা বাঁধানো ঘাট ছিল, এই মাথায় একটা ছিল, এই মাথায় একটা ছিল। বাট এখন তো সব চান করে না গো, সব বাড়িতেই সব বাথরুম কলে স্নান করে। কিন্তু সেই ঘাটটা আগেকার যুগের বাপ ঠাকুরদার আমলে সব বানিয়ে গেছে, সেগুলো আছে। একটা বড় জায়গা পড়েছিল ল্যাটা মাছ, সুন্দর সাইজের, সেটার সত্যি কথা বলতে মরণ না থাকলে জোর করে মারা যায় না। আমাদের যেমন ছিপে বড়শিতে মাছ লাগার পরে তুলতে গিয়ে খুলে যায়, ল্যান্ডিং করতে গিয়ে খুলে যায়, সেম কেস। মাছটা তুললো, হাতে করে ধরলো, ব্যাগে ভরতে যাবে, উল্টে করতে গেল, বাস পড়ে গেল। একটা টাটকা জ্যান্ত মাছ, সতেজ মাছ একটা থাকবেই। হ্যাঁ, আবার একটা বসেছে, হ্যাঁ ওখানে 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 আস্তে 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 ওই একটা বসেছে, যে বদল করছে এই জায়গাটায় বসেছে একটা। না, ওখানে অল্প জল আছে, ডুবতে হবে না। জালিতে মাছ পড়লে এই একটা সুবিধা, পট করে কিনারে যাবে, ধরা পড়ে যাবে। আস্তে, এটা পড়ে না। হ্যাঁ, আগে দানটার মতনই বড় সাইজ, দেখেছেন বন্ধুরা, দেখুন আগে দান পড়ে গেল মাছটা, এরকমই সেম সাইজ, বড় সাইজ ছিল। আমাদের ভাষায়, আমাদের আঞ্চলিক ভাষায়, গ্রাম বাংলাতে আমাদের এদিকে ছেঙ্গুড়ি মাছ বলে, যেটা ল্যাটা মাছ বলছে। এই পুকুরে শোলও আছে, কাকা বলছে বড় বড় শোল আছে। হ্যাঁ, এখন আমার শরীর খারাপ, নাহলে কাকাকে নিয়েই ধরা হতো। আপনারা তো শোল ধরা দেখছেন, কিন্তু শরীর খারাপ বলে আমি মাছ ধরতে যাচ্ছি না। এখন শোল মাছের কয়েকটা প্লেসও পেয়েছি, আপনাদেরকে দেখাবো। স্নেক হেড ফিশিং দেখবেন, খুব সুন্দর নতুন সেট আপ তো নিয়েছি, মেশিন তো দেখলেন আপনারা সবই। এটা একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও বলে আপনাদের সামনে তুলে ধরলাম। ঠিক আছে, এভাবে মাছ ধরা হোক,
তারপর আমরা দিকে দেখাচ্ছি। হ্যাঁ, কতগুলো পাচ্ছি, কি সমাচার। দেখুন আবার একটা পেলো। পুরো এগুলো পছন্দ করে, মানে রান্না বান্না করে তো এবার ওদের থাকলে তো তখন যেটা যখন চায় তো। দারুণ বসেছি, দারুণ বসেছি এটা। আরো ভালো বসেছি কিন্তু এটা হলে সাইজ হবে, দেখবি আছে। ঠিক আছে, লম্বা হয়ে চলে গেল। বেশি জলে, একটু বেশি জলে মাছ পড়েছে, ভাইকে ডুব দিয়েছে, দেখুন ডুবছে। না ডুবে যদি লাগাতে পারবে না, যখন ডুবে তুললো দেখুন। হ্যাঁ ধরেছে, দেখুন ধরেছে, হ্যাঁ আমার নাম্বার ডুবে তুলতেছে মাছটাকে, কেন জালি তো। ওই দেখুন ছোট মাছ, এই ছেঙ্গড়ে ছোট, ওই দেখুন ঝুলাই পড়ে দিলে। মানে বেশি জলে পড়লে পরে এক সমস্যা, ডুবে তুলতে হবে। মাছ খুব একটা বেশি হয়নি বন্ধুরা, দেখুন দেখাচ্ছি। লাস্টে একটা শোল হইলেও ল্যাটা মাছ, এই দেখুন সুন্দর হয়েছে, সুন্দর মাছগুলো দেখুন, দেখুন এই দেখুন সব একদম টাটকা মাছ। একটা শোল, একটা বড় বড় শোল, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এই মাছ ধরার সিস্টেম দেখলেন কীরকম বন্ধুরা। ঠিক আছে, শুনুন। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা, ঠিক আছে।